আসলে গাভীর দাম কম আছে, ঠিকই আছে, ঠিকই। গাভী আমি একটা ধরেন লোকাল গাভী যদি কম দাম দেখাচ্ছি, দেখায়া বলতেছি যে গাভী প্রতি 20,000 নাই, 30,000 নাই, ওটা বলা যাবে না। একটা গাভী এক টুক নাভি কম্বল প্রত্যেকটা গাভীর আপনি ঘাড়গুলো দর্শক বাইরে দেখবে যে একবারে চেকুন। এইরকম জাতের গাভী যে 4টা গাভী দেখাইছি, এরকম জাতের গাভী আসলে কি বলবো, জাত মানে একদম চলে, একবারে চ্যালেঞ্জ ভাই। দাম দাম কেমন হবে ভাই? এটা এগুলোর দামে আমি পড়তাই দিতে হবে। একটা গাভী আছে 1,35,000-এর গাভী ভাই। 1 লাখ ধরেন সব গাভী বেচছে 1,55,000, 150 এর। আমি কাশপুর সাদিপুর ইউনিয়ন 22টি এলাকা থেকে। কাশপুর সাদিপুর ইউনিয়ন 22টি এলাকা থেকে। আচ্ছা, ওইখানে গ্রাম আর কি। গ্রাম। আচ্ছা, পিছনে লোড হয়ে গেল, এগুলাই আপনাদের গাভী? আচ্ছা, মিলন ভাই একদম মন থেকে দোয়া করে দিছেন তো? ওনাকে একবারে আমার মনের থেকে দোয়া করে দিচ্ছি। ওনার সাথে আজকে দীর্ঘদিন মানে কথা এই গাভীর। আচ্ছা, রিপিট কাস্টমার নাকি? এর আগেও নিছে নাকি? রিপিট কাস্টমার না, ঠিকই রিপিট কাস্টমার সেও আমার কাছে বাইক, আমার কাছে ভালো লাগছে, বাইক আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, দীর্ঘদিন যাবত যোগাযোগ ছিল মনে হয় না? যোগাযোগ ছিল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 30শে এপ্রিল 2024, কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মরিয়ম ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে, অর্থাৎ চৌবাড়িয়া হারোপাড়া জামে মসজিদটা পার হয়ে একটু আগে আসলেই এই মিলন ভাইয়ের খামার, আর একদম বাসা সংলগ্নই ওনার খামার। আর দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায়, অনলাইন শুরু থেকে উনি ব্যবসা করে আসতেছে। আর ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাভীগুলো নিয়ে বেশি কাজ করে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে, দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং কী কী সুযোগ সুবিধা গাভীগুলো আপনাদের নিকট বিক্রি করবে, সকল বিষয়ে কথা বলে ওনার সাথে জানার চেষ্টা করব। আর মিলন ভাইয়ের কালেকশন মানেই একদম জাতমান ধরে কালেকশন করার চেষ্টা করে। তো চলুন সরাসরি মিলন ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আসলে কি বলবো জালাল ভাই, মনটা একটু খারাপই আছে ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসলে গতকাল আগের দিন আমার বড় ভাইটা আসলে মারা গেছে। আচ্ছা আচ্ছা। এটা আসলে মনটা একটু খারাপ। তারপরও আসলে এতগুলো গাভী কালেকশন করছি, অনলাইনে আসার মতন আসলে ইচ্ছে জাগে নাই। তারপরে যেহেতু মালগুলো কালেকশন করছি। আচ্ছা, ব্যবসা তো করতেই হবে ভাই, আর আগে পরে সবাইকেই চলে যেতে হবে। জি ভাই। আচ্ছা, শুরুতে আগে আপনার পরিচয়টা দিয়েন। আমার পরিচয়টা, আমার নাম মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা। আচ্ছা, নতুন করে কালেকশন কতগুলা করছেন? নতুন করে কালেকশন করছি বর্তমানে 4টা গাভী। 4টা দুধের গাভী থাকবে এর মধ্যে? এর মধ্যে একটা দুধের গাভী থাকবে। আচ্ছা, সংগ্রহ কিরকম, মাঝারি না বিগ সাইজ? এগুলি গাভীগুলো আসলে মাঝারি আছে 2টা, আর 2টা আছে বিগ সাইজের এক গাভী। কথায় সব মিলাই কালেকশন, দর্শক ভাইরা দেখলে বুঝবে। জি জি ভাই। আচ্ছা মিলন ভাই, দীর্ঘদিন যাবত ব্যবসা করে যাচ্ছেন, এখন বাজারটা কেমন? বাজারটা আসলে গাভী প্রতি আসলে দর্শক ভাইরা কি বলবো, একজন তো একরকম কথা বলে। ঠিকই একটা জিনিসই ভাববেন, যে যেরকমই বলুক, গাভীগুলো জাতমান নিয়ে একটাবার এই জিনিসগুলো দেখবেন। আসলে গাভীর দাম কম আছে, ঠিকই আছে, ঠিকই। গাভী আমি একটা ধরেন লোকাল গাভী যদি কম দাম দেখাচ্ছি, দেখায়া বলতেছি যে গাভী প্রতি 20,000 নাই, 30,000 নাই, ওটা বলা যাবে না। আপনি একটা গাভী যখন ক্রয় করবেন, কষ্ট টাকা দিয়ে যখন একটা জিনিস যখন ক্রয় করবেন, সেখন একটা দিক সে দর্শক ভাইরা কেনার সময় কিন্তু নিজেরা সতর্ক অবশ্যই থাকে, জি। সঠিকভাবে জাতমান চিনে কেনার চেষ্টা করে। আমি যে 4টা আসলে গাভী দেখালাম জালাল ভাই, 4টা গাভী যে দেখাইছি, 4টা গাভী এক টুক নাভি কম্বল প্রত্যেকটা গাভীর আপনি ঘাড়গুলো দর্শক বাইরে দেখবে যে একবারে চেকুন। এইরকম জাতের গাভী যে 4টা গাভী দেখাইছি, এরকম জাতের গাভী আসলে কি বলবো, জাতমান নিয়ে একদম চ্যালেঞ্জ, একবারে চ্যালেঞ্জ ভাই। দাম দাম কেমন হবে ভাই? এটা এগুলোর দামে আমি পড়তাই দিয়ে দেবো। একটা গাভী আছে 1,35,000-এর গাভী ভাই। 1 লাখ ধরেন সব গাভী বেচছে 1,55,000, 150 সেই গাভী দিচ্ছে 1,35,000। নগদে একদম নগদেই 20,000 15,000-এর মতো একটা আপ ডাউন চলে। জি 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 জি। আচ্ছা, এটা কেন কমটা কেন মনে হচ্ছে আপনার? কমটা আসলে কেন মনে হচ্ছে, যেরকম ভাবে বাজার আসলে আমাদের কিনা বেচার পরে সবকিছু হয়। এখন কিনা বেচা কিনা ওইরকম না, এই গরম আবহাওয়ার কারণে লোকজন বাইরে খুব একটা বের হচ্ছে না। জি জি জি। এখন কিতা ভাইরা যদি মাল নেয়, এই যে আপনি আসেন এর পরে গাভীগুলো আমরা উঠাইয়া দিচ্ছি। আচ্ছা, মানে গাভী লোডও হচ্ছে একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব। জি জি জি। ভাই বেশি কথা বাড়াবো না, যেহেতু কালেকশন অল্প করছেন, চলেন আমরা কালেকশন আগে দেখে আসি, তারপরে ইনশাল্লাহ আগে দেখি আপনি কিরকম জাত সংগ্রহ করছেন। অবশ্যই অবশ্যই, চলেন যাই। ভাই সর্বপ্রথমে একটা একদম বিস্কুট কালারের মোটামুটি ভালোই বড় সড়ো বডির গাভী নিয়ে আসবেন। ভাই গাভীটার জাতটা কি? এটা জাতটা মূলত আপনার জার্সি জাতের গাভী। মূলত একদম জার্সি? জি। আচ্ছা, একদম 100 জার্সি হবে? জি ভাই, এটা জার্সি আল্লাহ দিলি মোটামুটি ভালো পার্সেন্টের জার্সি। সকল বৈশিষ্ট্য বিদ্যমান? হ্যাঁ, সকল বৈশিষ্ট্য বিদ্যমান। এই যে কান,
কানটা একবারে খাটো বড় পাতার মতো। পশম আছে ভিতরে। হ্যাঁ, আচ্ছা, চোখ দাঁত বয়স দুটো কেমন বড়। আছে ভাই গাভিটার? এটা দাঁত বয়স আপনার দাঁত 6টা আছে। 6 দাঁত না? জি। আচ্ছা, এবার কি সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম? এটা সেকেন্ড টাইম ভাই। সেকেন্ড টাইম বাচ্চা দিল, লাল সাদা রঙের একটা বাচ্চা। জি জি, বাচ্চাটা খুবই ভালো বাচ্চা। ষাঁড় না বকন বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কয়দিন হয়েছে ভাই? বাচ্চাটার বয়স আজকে 3 দিন শেষ হয়েছে, 4 দিনের দিন 4 পড়ছে। দিনে যাচ্ছে। জি। আচ্ছা, বাচ্চাটার কোয়ালিটি অনেক সুন্দর, যে বাচ্চা একটা হ্যাঁ, খাচ্ছে, বাচ্চাটা মুখে খুবই ভালো। আবার এই যে ধারবাটটাও খুবই ইজি ধারবাট। আচ্ছা, দেখি। যে কোনো দর্শক ভাই ভাবতে ছাড়াই আপনি নিচে বসে বললেন, দেখি একটু ধার বাচ্চাটা আমরা দেখি। যে রোহিত ভাই ধরেক তো না, এই যে দেখেন এর একটা করে আমাদের স্পষ্ট করে দেখেন। দেখছেন মাশাআল্লাহ, চাপ দেওয়া মাত্রই দুধ বের হচ্ছে। খালি হাত লয়। একটু ছোট করে ধরেন ভাই, যাতে দুধটা এই যে। একটা করে ভাই আমাদের স্পষ্ট করে দেখান। এই যে দেখছেন ভাই, আচ্ছা, জোরে চাপ দেন একটু। সেই ধারবাট, পাইপ পাইপ পাইপ। মাশাআল্লাহ, দেখি এখন মানে উলানে একটু হালকা ব্যথা আছে। না, ব্যথা ব্যথা কিছু নাই, পানি হালকা পানি আছে, এই যে দেখছেন। মাশাআল্লাহ, দেখি এই পাশের এটা এই দেখেন, একদম দহন করার মতো চারটা যে 4টে বার যে কোনো লোক যদি কয়ে যাবে যে এইভাবে দুধও দোয়াবো, আচ্ছা ভাই, সাদা দিনে বেশি নষ্ট করার দরকার নেই। খুবই পিছনের একটা দেখি। পিছনের একটা আলাদা দিলে, এই যে পিছনের র্যাক এখনো তো আসলে মানে ওইভাবে এখনো তো এবার ঠেকও দিচ্ছি না ভাই, ঠেক দেওয়ার মতন কিছু নাই। এই গরুটা যে কোনো দর্শক ভাই যদি নেয়, আমার কথাই একটা কথাই বলবো, এগুলি আপনার সরজমিনে আসবেন, এসে জিনিসটা যাচাই বাছাই করেন যে আসলে মিলন ভাইয়ের কথার সাথে কতটুকু সত্য মিথ্যা, কাজের কতটুকু মিল আছে। হ্যাঁ, এই যে গেল সপ্তাহে যে প্রতিবেদনগুলো করলাম, জি জি, গাবিগুলো কিভাবে নিল দর্শক ভাইদের, এই সপ্তাহে আপনিও দেখান। যে সেদিন যাইতে লেগে দেখলাম আপনার খামারে মানে বেচা কিনা হচ্ছে, জি। এই সুযোগটা কিন্তু মিলে না। জি। এই জন্য আমি সেদিন ভিডিও নিয়ে নিছি, ইনশাল্লাহ দেখাই দিব। জি। আচ্ছা ভাই, এটার ভাই গ্যারান্টি কোয়ালিটির থাকবে, আর দাম কত টাকা লাগবে? এটা গ্যারান্টি থাকবে 2 বেলা দিয়ে ধরেন আপনার 15 কেজি হবে, 1 কেজি কম বলে দেবো, 14 কেজি দুধের গ্যারান্টি, এটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ দাম গ্যারান্টি। কত টাকা রাখবেন? এটার দাম রাখবো একদম, কোনো দরদামের কোনো সুযোগ নাই। দর্শক ভাই চাইলে, মনে চাইলে, ভালো লাগলে নেবেন 145, ওই দাম 155 দিয়ে 10,000 কম, ওই ব্যবসা নেই, কোনো হিসাব নেই, একবারে 1,45,000। একদম 1,45,000। দর্শক ভাইদের আর কোনো রিস্ক নাই, গাভী বাচ্চা হয়ে গেছে, আচ্ছা, এখন কোনো রিস্ক। ঝামেলা ঝুট ঝামেলা সকল ক্লিয়ার। জি। দর্শক ভাইদের পছন্দ হলে নিয়ে নিবে। চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিগুলো দেখাতে থাকি। হ্যাঁ চলেন। চলুন ভাই, 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন, একদম লিগেল মাঝারি বডির, সাদা কালো রঙের, কালো রংটা বেশি বেশি। জাত কি ভাই এটা? এটা জাতটা মূলত আপনি হলস্টিয়ানের সাথে ফিজিয়ানের বিট আছে। হলস্টিয়ান আর ফিজিয়ান দুইটা কি দুই রকম জাত? দুটা 2 রকম জাত হলো, ওই গাভিটা খুবই জাতের গাভি, মাঝারি কোয়ালিটির গাভি হলো। দেখেন ওই যে তাকানোর লোক মুখ তো অনেক সুন্দর, তাকানোর লোক, আর গলাটা দেখেন একবারে চেকন, আচ্ছা, হাঁস গলা একদম। হাঁস গলার এর যে চামচুসাটা একবারে পাতলা, এটা দেখানোর মতন কিছু না। দর্শক ভাইরা, ভাই এটা দাঁতে 2টা। 2 দাঁত না? প্রথম রাউন্ড বাচ্চা না সেকেন্ড টাইম? না, এটা ফার্স্ট বাচ্চা দিবে। প্রথম টাইম বাচ্চা দেবে না? জি। কোরআন পালনের জায়গা তো ভাই একদম থলথল করতেছে। হ্যাঁ ইনশাআল্লাহ। গাভিগুলো তো ঠেলে ঠেলে আস্তে আস্তে জায়গা করে। জি জি জি। সময়ের সাথে সাথে যখন রেডি হয়ে যাবে তখন আসলে বোঝা যাবে, কারণ প্রথম বিয়ানের গাভির উলানের কিন্তু ভাই পরিমাপটা করা যায় না। না না না। কেমন থাকতে পারে ভাই প্রথম রাউন্ডে? প্রথম বিয়ানে ধরেন আপনি 12-13 কেজি দুধের আশা করতেছি। 12-13 কেজি। জি। আর এই গাভিগুলাই তো একসময় যায় 17-18 দুধ মারবে না? এইগুলি গাভি আসলে কি বলবো, প্রথম কেবল 2টা দাঁতের গাভিটার বডি টেক্সচার আল্লাহ দিলে জাতে, মানে আল্লাহ দিলে আমার কাছে সুন্দর। তারপরে দর্শক ভাইরা দেখবে যে আসলে মিলন ভাই কথা কোনো বললো, জাতে মানে কিন্তু ভাই মাঝারি না। না না না, হ্যাঁ জাতে মানে খুবই সেরা গাভিটা, একবারে মাথার থেকে একবারে মাজা, এই যে নেজ, আল্লাহ দিলে যা যা দরকার একটা গাভি গরু জাতের, যে কোনো গাভি গরুর তাই দিয়ে আল্লাহ দিলে আছে মোটামুটি এটার মধ্যে বিদ্যমান না? জি জি। আচ্ছা, দাম কত টাকা রাখবেন এটার ভাই? এটা আসলে কি বলবো, বাজার আমি একবারে সীমিত ইসিত বলে দেবো দর্শক ভাইদের। আচ্ছা। আমি কোনো হাতে রেখে কোনো দাম বলি না, যেভাবে মাল বেচা কেনা করতেছি ওইভাবেই বলে দেবো। 1 লক্ষ ফিক্স রেট, 1,35,000 টাকা। 1,35,000। জি। একটু কি আলোচনা বা সম্মান এখানে আর কিছু নাই? এটা আসলে সময়, এগুলো গাবি আমি 1.5 লক্ষ করে বেচা কিনা করছি। আচ্ছা, দর্শক ভাইরাও দেখবে, বিগত দিনের প্রোগ্রাম দেখলে বুঝবে এই মাপের বডির গাভিগুলা 150-র আশেপাশে এই দাম থাকে। হ্যাঁ 150-র আশেপাশে থাকে। বাজার যেরকম কিনতে পারছে, আর আমি যে কতটুক সস্তায় দিচ্ছি, দর্শক ভাই দিল নাই সস্তায় দিয়ে পারতাম, তাও এই যে নরম বাজারে কিন্তু আল্লাহ দিলে গাবি আমার একটা থাকে, সেল থাকতো না। না না না। আচ্ছা, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা দেখি। হ্যাঁ চলেন যাই দেখেন। মিলন ভাই 3 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন ভাই, গাভিও যেমন উলান পালানো ওই রকম। আচ্ছা, এটার জাতটা কি ভাই? এটা মূলত একবারে পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের
পিওর হলিস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ পিওর একবারে দেখেন এর মাথা মাঞ্জা। আসলে মিলন ভাইয়ের গাভীগুলো কিসের জন্য দর্শক ভাই প্রতিনিয়ত নিচ্ছে। গাভীগুলো যদি 10টাও যদি কালেকশন করি, আমি 10টা মাল এখন কালেকশন করি না, এখন অল্প কালেকশন থেকে জাতমান ধরে মাল কালেকশন করি। যতটুকুই থাকে তার ভিতরে অজাত কোনো কিছু থাকে। একবারে অজাত বলতে যে কটা গাভী দেখাবেন, এই যে দেখছেন চামচুচা দেখছেন কি, মাশাআল্লাহ। এই গাভীটা কিন্তু গাভী দুধ দহন করা আচ্ছা লাগতেছে। ভাই, দাঁত বয়স কেমন হয়েছে? এটা মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত? জি। প্রথম রাউন্ড বাচ্চা? হ্যাঁ প্রথম রাউন্ড বাচ্চা, এটা গাভী দুধ দোয়াচ্ছি ভাই। এখন দহন করতেছেন? হ্যাঁ এখন এই অবস্থায় ধরেন দুধ দহন করা তো লাগে। বাট মাট ফাটানো হয়ে গেছে না? জি ভাই। আচ্ছা দেখি উলান পালানটা আগে আমরা দেখে নেই, শান্তশিষ্ট কেমন দেখি। ই আল্লাহ একবারে শান্ত, এর মতন শান্ত হয় না গাবি ভাই। যে উলান পালান নিচে ভাই আসলে কি বলবো, এটা তো এইরকম। আমি যে এখন ধরেন গাবি একটু আগে ধরেন দুধ দহন করছে, আবার এখন দুধ মুধ দোয়া তারপর ধুয়ে দাঁড়াবি ভাই। আচ্ছা আচ্ছা, মানে দহনই করা লাগছে। হ্যাঁ দহন গাবে দুধ দহন করা কেমন লাগে। টানতেছেন গাভী দুধ? আসলে গাবে এখন এই অবস্থায় ধরেন পানি মানি আছে, এখন ধরেন লিটার 6 এরকম, মানে আচ্ছা বারে বারে টান আশেপাশে এরকম টানতেছেন আর কি। আর এই দুধটা তো মেপেও একদম সলিড ভাবে দেখা হয় না, আনুমানিক একটা আইডিয়া করে। জি 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 ভাই। দর্শক ভাইরা অবশ্যই দেখবে এই গাভীগুলা ভাই, আসলে জাত গাভীগুলার যে বৈশিষ্ট্যগুলা থাকে এটার মধ্যে আমার মনে হয় না কোনো দিক থেকে একবারে যে দেখেন মানজাটা দেখেন, এই যে ঘাড়ের যে ইয়াটা বলে যে যেটা আসলে শিরেটা দেখেন একবারে একই রেট। আচ্ছা কেমন সময় নিতে পারে ভাই? এটা আশাবাদী, এটা এখন সময়ের কথা কি বলবো জালাল ভাই, এটা আজও বাচ্চা দিতে পারে কি 5 দিন পরেও দিতে পারে। এটা আসলে আইডিয়া করা একটু কঠিনই। এই গাভীটা গাভী ভাই যে উলান পালান নিচে কেমন আইডিয়া করতেছেন, কেমন থাকতে পারে কেমন? ও ভাই এটা আশাবাদী, এটা থেকে যত কমই থাক এটা আপনার 18 নিচে দুধ থাকবে না। 18 নিচে থাকবে না, এটা 18 উপরে থাকা আশাবাদী এটাই থেকে। অবশ্যই দেখবে, সরজমিনে এসে দেখলে পরে বুঝতে পারবে, কারণ গাভীর থেকে পালান অনেকটা চোখে লেগে যায়। বড় সড় পালান নিচে গাভী আসলে কি বলবো, জাতের যেগুলো গাভী মানুষ যে ঠকে, আসলে জাত ধরে যদি মাল কালেকশন করতে পারে একটা কিতা, তার কখনো আমি চাইবো যে কখনো সে ক্ষতির দিকে যাবে না। আচ্ছা গরম বাজারে পর্তায় দামে দেওয়ার কথা বলছেন শুরুতেই, কত টাকা রাখবেন এটা? এই গাভীটা আসলে আমার তো অন্য একটা ব্যবসায়ীর থেকে কিনবে লাগলে 2,20,000 দিয়ে কিনা লাগবে, আমি অত দাম চাবো না। কত টাকা হলে? একবারে ফিক্স রেট থাকবে 1,90,000 টাকা। 1,90,000 একবারে ফিক্স? একবারে ফিক্স রেট থাকবে, এখানে আর কোনো কথা চলবে না। এই গাভীটা 2,20,000 ধরেন 30,000 দাম চাবে, ঠিক আছে আমি দাম চা মাল বেচা এনে করি না জালাল ভাই। আচ্ছা একদম চিপ রেট, যেটা বিক্রি করার নিয়ত থেকে হয়তো সম্মানের মতো 500-1000 এর বেশি আহামরি কিছু না 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 না। আচ্ছা চলেন পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখাই। হ্যাঁ চলেন যাই দেখেন ভাই 4 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বোর্ডের গাভী নিয়ে আসলেন ভাই, এটার বডির কালারও সাদা কালো রঙের। এটার জাতটা কি ভাই? এটাও মূলত আপনি হলস্টেইন ফিজিয়ান জাতের গাভী। এটাও হলিস্টিয়ান ফিজিয়ান? জি। আচ্ছা আজকে এই যাবত যে কয়টা গাভী দেখাচ্ছি মোটামুটি সবগুলাই জাত মানে সেরা ছিল, কোনোটাতেই নাভি কম বলতে ভাই গরুই কিনছি সাইড দিয়ে গরু কেনার মধ্যে মানে কি বলবো জালাল ভাই, ওই যে গরু বেচা কেনা করেছি, করার পরে খালি জাত ছাড়া কোনো মালই কালেকশন করিনি ভাই। যা হচ্ছে সব জাত ধরে ধরে কিনা একবারে মানে এক কথায় যে এখন আর যে বাজার অনুযায়ী যেগুলো মাল, আসল কথা যে জাত ছাড়া মাল কিনলে পরে এই সময় ধরনের মাল বেচা কেনা হয় না। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে সাইড হয়ে গেছে। 4 দাঁত হয়ে গেছে না? জি। এবার কি সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম? এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে। ফার্স্ট টাইম বাচ্চা দিবে না? জি। যে বাটের দিকে দেখলেই দর্শক ভাইরা বুঝতে পারবে যে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম। না এটা ফার্স্ট টাইমই বাচ্চা দিবে। এই গাভীটাও কিন্তু খুব শান্ত গাভী, ঠিক জায়গা তো ভাই একদম থলথল করতেছে। হ্যাঁ পোলেটে গরু তো ধীরে ধীরে এটারও তলনা বাদ দিচ্ছে ভাই। তোমার সাথে সাথে জায়গাগুলো কভার করলে তখন আসলে চয়েসফুল গাভী হবে। জি। আচ্ছা কেমন থাকতে পারে দুধ থেকে? এবিএনে এটার থেকে আশা করতেছি ধরেন আপনি 15-16 কেজি দুধ। 15-16 কেজির মতো না? জি। সিঙ্গেলে এটার দাম কত টাকা রাখবে? এটা আমি আমার এক্সেস দাম চাবো না, একবারে ফিক্স রেট থাকবে 1,85,000 টাকা। 1,85,000? জি। কথা বা সম্মানী কোনো কিছু থাকবে না? হালকা কিছু সামান্য, মানে এটা একবারে যে আহামরি কম বেশি তা না। আচ্ছা শুধু সম্মানের মতন হয়ে কিছু জায়গা রাখা আছে। 4টা গাভী দেখালাম ভাই, কালেকশন 4টাই ছিল মোটামুটি, অনেক সবকিছু মিলে সুন্দর ছিল। জি। এগুলো নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন। জি ভাই। আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলেন। আমার মোবাইল নাম্বারটা 01700897145। এই হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ দুটোটাই খোলা আছে। একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? পরিশেষে দর্শক ভাইদের আর কি বলবো, গাবি তো আসলে অনেক কিতা খালি কয় ঠকতেছি ভাই, ঠকতেছি। আচ্ছা আচ্ছা ঠকেন, আমার কথা একটা জিনিসই সবসময় সবারই কষ্টের টাকা, আপনারা জাত ধরে মাল কিনেন ভাই। কাস্টমার ভাই করে একটাই অনুরোধ থাকবে, আপনারা জাত ধরে মাল ক্রয় করবেন, 10টা টাকা কখনো লস খাবেন না ভাই। আমিও যে ব্যবসায়িক, আমি ধরেন এখন মুখ দিয়ে কব যে এটা আমার 100 জাত পিওর জাত ঠিকই
একটা বড় খামারি কি অথবা পাশের যে খামারি থাকে তাদের সাথে একটু আলোচনা করে এই গাভীগুলো দেখায়। মূল কথা যারা সেক্টরটাতে বোঝে, জিনিসগুলো জাতমান নিয়ে রিসার্চ করতে বোঝে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে পরামর্শ নিয়ে তারপরে কিনা উচিত। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে ভাই। আমি প্রোগ্রাম করে এদিক হয়ে যাচ্ছিলাম, দেখলাম খামারের সামনে অনেক ভিড়, আমাকেও ডাক দিলেন। অবশ্যই ভাই, ডাক দিলাম এই কারণেই যে অনেক দর্শক ভাই ভাবে যে মিলন ভাই আসলে মাল আসলে অনলাইনের মাধ্যমে বেচা কিনা করতেছে না, কিভাবে বেচা কিনা করতেছে। অনেকের বিভ্রান্তি থাকে, কিন্তু আমাদেরও তো ভাই সময় হয় না, আমরাও তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াই। আসলে এরকম কাস্টমার রিভিউটা মানে দর্শকরা বুঝেই ফেলছে হয়তো কাস্টমার রিভিউ হবে, এরকম রিভিউটা কিন্তু নেওয়া সম্ভব হয় না। না না, এটা সম্ভব হয় না। ঠিকই দর্শকের মনের মধ্যেও ক্ষোভ থাকতে পারে যে আসলে মিলন ভাই যে রেগুলার সপ্তাহে মালগুলো দেখাচ্ছে, আসলে মালগুলো কোথায় কোথায় বিক্রি করতেছে। এই জন্য দর্শক ভাইয়ের উদ্দেশ্য যে আসলে আজ আমার কিতা আইছে, আর একটা কিতার সঙ্গে আর একটা মাল বেচা কিনা করছি। তো এটা দর্শক ভাইদের আমার কথা যে দেখান যে আসলে মিলন ভাই আসলে মাল অনলাইনে বেচা কিনা করতেছে কিনা। যেহেতু ভাই আজকে একটা কাস্টমার রিভিউ হচ্ছে, সেহেতু আপনার সাথে আজকে আর আমি কথা বলবো না, ডিরেক্ট ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা ভাই, কথা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আসছেন কোথার থেকে? আমি কাশপুর সাদিপুর ইউনিয়ন 22টি এলাকা থেকে। কাশপুর সাদিপুর ইউনিয়ন 22টি এলাকা থেকে। আচ্ছা, ওইখানে গ্রাম আর কি। গ্রাম। আচ্ছা, খবরটা পেলেন কিভাবে যে এইখানে গাভী পাওয়া যায়? এই নেটে। নেটে অনলাইনে দেখা হয়? অনলাইন নেটে। ভিডিও নিয়মিত দেখা হয়? হ্যাঁ। আচ্ছা, ভিডিওর মধ্যে কিন্তু ভাই অনেকেই অনেক রকমের সুযোগ সুবিধার কথা বলে দেয় যে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, মানে পর্যাপ্তভাবে চেক করার জায়গা আছে। গাভীগুলো আসার পর কতটুকু দেখলেন? না, এটা এটা একজনের ব্যক্তিগত ব্যাপার, চেক করলেও পারে না করলেও পারে, কারণ যেহেতু গাব কিনছি গাভিন। আচ্ছা, প্রেগনেন্ট গাভী তো নিজের বুঝে কিনতে হবে, ওনারা যাই বলুক নিজের আইডিয়াতে কিন্তু কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কয়টা নিছেন গাভী? আমি 2টা নিছি। 2টা নিছেন। বাসায় কতগুলা গাভী আছে? বাসায় আগে ছিল 6টা, 3টা বিক্রি করছি, 3টা বিক্রি করে এখন আছে 3টা, আর এখন 2টা নিয়ে যাচ্ছি, 5টা এখন বর্তমানে। দামাদামি করে কিনছেন? না, বেশি দামি না, বাইরে যা বইলা দিছিল নেটে তাও কিনছি। আচ্ছা, মিলন ভাই বরাবরই এরকমই, মানে ফিক্সড রেটের মতো করেই নেটে দামগুলা বলে দেয়, খুব বেশি আহামরি কম না না, আকাশ পাতাল হয় না। আচ্ছা, কেমন দেখলেন গাভী সরজমিনে আসার পরে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা, সাথে কে আসছে উনি? এটা আমার জেরাতো ভাই। যেটা তো ভাই, 2জন আসছেন? জি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি পেশায় মূলত কি করেন? কাজ করি। কাজ করেন? চাকরি? জি। আচ্ছা, কোথায় চাকরি করেন বলা যাবে? সুপার ওয়েল। সুপারভাইজার? সুপার ভাই। সুপার ওয়েল। সুপার ভাইয়েল। আচ্ছা, চিটাগাং। চিটাগাংয়ে থাকেন না? চিটাগাং। আচ্ছা, ওনাকে সাথে নিয়ে আনার কারণটা কি? উনি একটু ভালো বোঝে নাকি? না না, উনি আমি একা সাথে নিয়ে আসলাম। এখন অবসর যে 2-1 দিন আমার সাথে ঘুরে গরু কিনি। আচ্ছা, এই কারণে নিয়ে আসলাম। আচ্ছা, আসার পরে যেহেতু গাভী হয়েছে দেখে শুনেই তো নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, দেখে শুনে নিয়েছি, এটা হচ্ছে ভাগ্য। আচ্ছা, লোড হবে এখন না? হ্যাঁ, লোড হবে। আচ্ছা, মিলন ভাই, আমরা কিন্তু ভিডিওতে সবসময় এটাই বলি দর্শক ভাইদের যে সরজমিনে সেভাবে দেখে দেখে নিয়ে গেলে তাহলে কিন্তু ভাই কোনো মানে কমপ্লেনের জায়গাও থাকে না, প্রতারণার জায়গাও থাকে না। ওইটাই তো আমি দর্শক ভাইদের একটা কথা তো আমি প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে কিন্তু বলে আসছি যে আমার বাসায় আসবেন, খাওয়া দাওয়া কোনো বিষয় আপনাদের কোনো ত্রুটি নাই কে। আচ্ছা, আমি যদি ডাইল দিয়ে ভাত খাই, দর্শক ভাইদেরও আমি ডাইল দিয়ে ভাত খাওয়ার তবে করবো। এখন একটা জিনিস আপনারা অনলাইনের মাধ্যমে নিচ্ছেন, নেওয়ার পরে অনেক আছে ভাই ব্যবসায়িকের মাঝখানে অনেকটা অসাধু ব্যবসায়িকও আছে। এটা আপনারা সর্বোচ্চ সময় আমি বলি যাচাই বাছাই করে জিনিসগুলো দেখবেন, দেখে শুনে মালগুলো ক্রয় করবেন। দেখেন যে ভাই 2টা মাল নিছে, আর একটা মাল ভাই সঙ্গে বেচা কেনা করছি, বাইক জিজ্ঞেস করেন যে আসলে মিলন ভাই সত্য কথা বলতেছে না মিথ্যা কথা। কালকে প্রোগ্রামই করলাম, কয় টাকা ভিড়? রেট চাইছি 60,000 টাকা বেচা কেনা করছি। 4টা না 5টা গাভীর প্রোগ্রাম করলাম, 3টা অলরেডি সেল। হ্যাঁ, 3টা অলরেডি সেল হয়ে গেছে, আর 2টা গাভী আছে। আর 2টা আছে না? জি। আচ্ছা, কথা মতো হচ্ছে নাকি ওই 2টারও? আলহামদুলিল্লাহ, 2টারও মানে এক ভাইয়ের সাথে কথা হচ্ছে জার্সি গাভীটার। আল্লাহর রহমতে 2টা গাভীও বেচা কেনার মধ্যে আছে, মানে হয়ে যাচ্ছে আর কি। জি 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 জি। আচ্ছা ভাই, একটা জিনিস কি, এলাকাটা কেমন দেখলেন? অনেকেই কিন্তু ভয় পায় যে দূরের থেকে ওই এলাকায় যাবো, এলাকাটা কেমন? আপনারাও তো অনেক দূর থেকে আসছেন। এলাকাটা তো এখন দেখতেছি ভালো, কিন্তু যে ভিতরে কার ভিতরে কতটুকু এলাকা আছে কি ঘুরে দেখা হয়েছে পুরোটা? আমি এলাকা ঘুরি নাই, আমি আসছি, আসার পরে এক লোকে বলতেছে মানে আসছি, আমি তো চিনি নাই, এমনি নাম জিজ্ঞাসা করতে করতে আসছি। আসার পরে এক লোকে হাত পাতার পরে মোটর সাইকেলে বললাম যে উঠেন, গেলাম ওই মোড়ে থেকে আবার নাইমা বললাম, তখন দেখলাম মিলন ভাই ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি
ওনার মোটরসাইকেল ওলা করছি, থামাইছি, ব্রেক করেছি, করানোর পরে বলতেছি মোটরসাইকেল আলার সাথে কি কথা বলে আসছেন আপনি? কোনো না না না, আপনি হুট করে একজনের গাড়িতে উঠে বললেন? আমি তো মনে হচ্ছে ভাই পাঠাই দিছে, হ্যাঁ লোক পাঠাই দিছে, ভাই বলছে যে আমার মোটরসাইকেল নিয়ে আসতেছি, তাইলে ওই এই কারণে ভুল বিভ্রান্তি হয়েছিল আর কি। হ্যাঁ, তখন আমি ওই জায়গায় ব্রেক করে আমি নাইমা আবার চলে আসছি। মিলন ভাই তখন আবার ফোন দিছে, হ্যাঁ নাইমা আবার চলে আসছি, পর আবার কিছুক্ষণ পর 2-1 মিনিট পর মিলন ভাই মোটরসাইকেল নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো মিলন ভাই যেহেতু রিসিভ করে নিয়ে আসছে সেহেতু তো মানুষ হিসাবে ভালোই। ভাই আপনারও একটু গাফুলিতে আছে, দূরের থেকে কাস্টমাররা আসে, আপনি নিজে আগে যান না কেন? অন্য গাড়িতে উঠে পড়লো কিভাবে? আসলে অন্য গাড়িতে আমি বাইকে যেভাবে লোকেশনটা দিছি, লোকেশন অনুযায়ী আমার খামারটা ড্যামায়া গেছে। ঠিক আছে, আমার এই মানে আমার যেখানে যে চারটা আছে সেই চারটা খেয়াল ব্যানার ফলো না করে আরেকটু দূরে চলে একটু দূরে যায়, আবার ব্যাক করার বলে মানে একটা ইসের মধ্যে তো সেতটা ইয়ার মধ্যেও পড়ে নাই কে, যেহেতু আমি আসি। আমি যতটুকু জানি ভাই সারাদিন এই দিক দিয়েই প্রোগ্রাম করি, এলাকা অনেক শান্তশিষ্ট, নাহলে দূরের থেকে মানুষ, আপনাদের মতো মানুষ সামনে দিয়ে আরো অনেক আছে। আমি কিছুক্ষণ আগে প্রোগ্রাম করে আসলাম, ওনারাও গাভী কিনতেছে। হ্যাঁ আছে, অনেক খামার আছে। আচ্ছা, এরকমই এলাকা ভাই, ঘুরে ঘুরে সবাই গাভী কিনতে পারবে, এখানে কেউ বাধা দেওয়ার মতো নাই। না না না, তাহলে ভাই এই যে পিছনে লোড হয়ে গেল, এগুলাই আপনাদের গাভী? আচ্ছা, মিলন ভাই একদম মন থেকে দোয়া করে দিছেন তো? ওনাকে একবারে আমার মনের থেকে দোয়া করে দিচ্ছি, ওনার সাথে আজকে দীর্ঘদিন মানে কথা এই গাভীর। আচ্ছা, রিপিট কাস্টমার নাকি? এর আগেও নিছে নাকি? রিপিট কাস্টমার না, ঠিকই রিপিট কাস্টমার সেও আমার কাছে বাইক আমার কাছেও ভালো লাগছে, বাইও আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, দীর্ঘদিন যাবত যোগাযোগ ছিল মনে হয় না? দীর্ঘদিন যোগাযোগ ছিল। আচ্ছা ওনার ওয়াইফের সাথেও আমার কথা হয়েছে, আর আচ্ছা, কথা হওয়ার পরে যে বলছে যে মিলন ভাই গাভী কোনো জায়গায় নেবো না, আপনার কাছ থেকে দুটো। গাভী কিনতে হলে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে আলোচনা করেই কিনা উচিত। তো ভাই তাহলে দেখে শুনে নিয়ে যান। আচ্ছা, থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।